বড় অবকাঠামো নির্মাণে যেমন চীন বিশ্বে অগ্রগণ্য, তেমনি বনায়নেও দেশটি চালিয়েছে ইতিহাসের অন্যতম বৃহৎ উদ্যোগ। ভূমিক্ষয় ও ধূলিঝড় ঠেকাতে 1978 সাল থেকে শুরু হওয়া 3 নর্থ শেল্টার বেল্ট বা গ্রেট গ্রিন ওয়াল প্রকল্পের আওতায় গত 4 দশকে চীন প্রায় 7,800 কোটি গাছ লাগিয়েছে। এর ফলে 1949 সালে যেখানে দেশটির বনভূমি ছিল মাত্র 10%, 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 25%। রয়টার্সের তথ্য অনুযায়ী এই প্রকল্পে প্রায় 1,16,000 বর্গমাইল এলাকায় গাছ লাগানো হয়েছে। চীন মঙ্গোলিয়া সীমান্ত থেকে শুরু করে কাজাকিস্তান ও কিরগিজস্তান পর্যন্ত বিস্তৃত এই বনায়ন কর্মসূচির লক্ষ্য ছিল গোবি ও তাকলামাকান মরুভূমির বিস্তার ঠেকানো। সরকারি পরিকল্পনা অনুযায়ী 2050 সালের মধ্যে সবুজ মহাপ্রাচীর দীর্ঘ হবে প্রায় 4,500 কিলোমিটার, যা বিশ্বের অন্যতম কৃত্রিম বন হিসেবে বিবেচিত হবে। তবে এত বিশাল বনায়নের সব প্রভাব যে ইতিবাচক তা নয়। আর্থাস ফিউচার জার্নালে প্রকাশিত এক নতুন গবেষণায় সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তিয়েনজিন বিশ্ববিদ্যালয়, চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং নেদারল্যান্ডসের ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে অতিরিক্ত গাছ লাগানোর ফলে চীনের পানিচক্রে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। গবেষণায় দেখা গেছে 2001 সাল থেকে 2020 সালের মধ্যে বনায়নের কারণে পূর্বাঞ্চলের মৌসুমী এলাকা ও উত্তর পশ্চিমাঞ্চলের শুষ্ক অঞ্চলে পানির প্রাপ্যতা কমেছে। এর প্রধান কারণ ইভাপোট্রান্সপিরেশন। গাছ মাটি থেকে পানি শোষণ করে পাতার মাধ্যমে জলীয় বাষ্প আকারে বাতাসে ছেড়ে দেয়। এর ফলে বাতাসের জলীয় বাষ্পের প্রবাহ বদলে গিয়ে তিব্বত মরুভূমির দিকে সরে যাচ্ছে। এতে তিব্বতে পানির প্রাপ্যতা বাড়লেও চীনের উত্তর ও পূর্বাঞ্চলে ঘাটতি তৈরি হচ্ছে। গবেষকরা এই পরিবর্তনকে ল্যান্ড ইউজ বা কভার চেঞ্জেস বলে উল্লেখ করেছেন। তারা দেখিয়েছেন তৃণভূমিকে মরুভূমিতে রূপান্তর করলে বৃষ্টিপাত কিছুটা বাড়লেও ব্যবহারযোগ্য পানির মোট পরিমাণ কমে যেতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, চীনের উত্তরাঞ্চলে দেশের প্রায় 46% মানুষ ও অর্ধেকের বেশি চাষযোগ্য জমি থাকলেও সেখানে মোট পানির মাত্রা মাত্র 20% পাওয়া যায়। তাই ভবিষ্যৎ বনায়ন পরিকল্পনায় পানি চক্রের এই জটিল পরিবর্তন বিবেচনায় নেওয়া না হলে পরিবেশগত ঝুঁকি আরো বাড়তে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।